সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে অযোগ্য এবং বুমেরাংকে নিয়ে। তো আমরা সবাই জানি যে জুন মাস একটা পিক টাইম হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেখানে অথৈ, অযোগ্য এবং বুমেরাং তিনটে বাংলা ছবি, বড় বড় ব্যানারে বাংলা ছবি আসতে চলেছে। এবং এই তিনটে ছবি অবশ্যই আমি বলবো যে যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, মানুষ দেখুক এবং তিনটে ছবিকেই একভাবে ভালোবাসা দিক। এবার যদি আমি অথৈকে একটু সাইড করি, কারণ অথৈ ছবিটা পরের দিকে আসছে এবং অযোগ্য এবং বুমেরাং একসাথেই আসছে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলি, সেই দুজনের 50তম জুটি, এবং সাথে কৌশিক গাঙ্গুলি, এবং এখানে জিৎ তার সাইফাই জনরা বা রোবোটিক একটা জনরার ছবি, যেখানে জিতের সাথে রুক্মিণী মৈত্রকেও দেখা যাবে, সৌভিক টুন্ডু পরিচালিত, এবং একটা বড় কাস্টিং নিয়ে আসছে তারা। তো আমার মনে হয় যে পার্টিকুলার অযোগ্য বলো বা বুমেরাং বলো, আমি এই জিনিসটা বিচার করে দেখেছি যে এখন মানুষ শুধুমাত্র একটা ফ্যামিলি ড্রামা বা একটা কনসেপ্ট, এমন কনসেপ্ট পছন্দ করে এখানকার, বিশেষত শহর কেন্দ্রিক বা মাল্টিপ্লেক্স চেনে যারা দেখতে যায়, তারা বিশেষত একটা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে, বা একটা এরকম কাইন্ড অফ যেখানে থ্রিলিং থাকবে, ইমোশন ড্রামা থাকবে, সেই ব্যাপারটাকে দেখতে পছন্দ করে। তো সেই ওয়াইজ যদি কৌশিক গাঙ্গুলির একটা ফ্যান বেস আছে, প্রসেনজিৎ, ঋতুপর্ণার একটা ফ্যান বেস আছে, তারা অবশ্যই প্রেফার করবে সেই ছবিটাকে দেখতে যাওয়া। কিন্তু আমি পার্টিকুলার এটাও বলতে পারি যে জিতের এটাই একমাত্র ছবি, মানে লাস্ট 3-4টে ছবিকে যদি সাইডে করে যদি আমি বলি, এই মানে কম্পেয়ার করে যদি দেখি, এটা একমাত্র ছবি যেটা কিন্তু অযোগ্যকে কড়া টক্কর দেবে। কারণ তার রিজন হচ্ছে, এই ছবিটা শুধুমাত্র এমন নয় যেখানে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনকে হিট করবে, কারণ কমার্শিয়ালি ছবি, কারণ শুধুমাত্র এই ছবিটা এরকম না যে সিঙ্গেল স্ক্রিনেই চলবে। এই ছবিটা এরকম যেটা মাল্টিপ্লেক্সেও চলবে, এবং অনেক দিন পর জিতের একটা এমন ছবি আসবে যেটা বড় স্ক্রিনে বা মাল্টিপ্লেক্সে দেখতে সুবিধা হবে। তার রিজন আমি এটা বলবো না যে ভিএফএক্স বা সাইফাই জনরা বা ফিকশন স্টোরি এরকম কাইন্ড অফ কিছু থাকবে বলে, সেই জন্য না। প্রথম কথা, রজতাভ দত্ত বা খরাজ মুখোপাধ্যায় বা সৌরভ দাস, অম্বরীশ ভট্টাচার্য, এই যে 3-4জন মানুষ আছে না, এদের কিন্তু মাল্টিপ্লেক্স চেনে একটা পার্টিকুলার ফ্যান আছে, এবং এদের কিন্তু ছবি যদি বকলা মামা দেখো বা কর্ণসুবর্ণের গুপ্তধন দেখো, যে কোনো ছবি যদি তুলে দেখো, এদের কিন্তু পার্টিকুলার একটা মাল্টিপ্লেক্স চেনের ফ্যান বেস আছে, এবং এদের কমেডিটা কিন্তু লোক কিন্তু পছন্দ করে। সেটা কোথাও কোথাও ওভার দ্য টপ হলেও কিন্তু সেইগুলো কিন্তু পছন্দ করে, যেমন একেন বাবুর মতো ছবি, সেটা কিন্তু পছন্দ করে। বুমেরাং কিন্তু এমন একটা ছবি, সেই ছবিতে শুধুমাত্র সেই কমার্শিয়াল ধাঁচ নেই, এবং বুমেরাংয়ের অ্যাকশন সিকোয়েন্স খুব হয়তো রেয়ারলি থাকতে চলেছে, এবং এখানে যতটা আছে একটা কমেডি জনরার ছবি হতে চলেছে এটা। তো আমার মনে হয় যে এই ছবিটা এমন একটা পার্টিকুলার ছবি হতে চলেছে যেটা অযোগ্যকে কিন্তু সমানভাবে মানে ক্ল্যাশ করবে, এবং ক্ল্যাশ মানে একদম হিট, মানে একদম প্রপার ক্ল্যাশ হতে পারে। সিঙ্গেল স্ক্রিনে হয়তো বুমেরাং এগিয়ে থাকবে, কিন্তু এইখানে যদি মাল্টিপ্লেক্সের দিক থেকে বলি, এই ছবিটা আমি ভেবেছিলাম যে অন্য কোনো জিতের ছবি হলে অবশ্যই অযোগ্য এগিয়ে থাকতো, কিন্তু এই ছবিটা আমার মনে হয় যে বুমেরাংটা এটা একদম কড়া টক্কর দেবে, কারণ বুমেরাংও এমন একটা ছবি যেটা ফ্যামিলি ড্রামার ওপর, কনসেপ্টের ওপরই বানানো, সেটা স্কেল ওয়াইজ বড় কিন্তু কনসেপ্ট এক। তো দেখার যে কিরকম হয়, যেরকমই হোক সেই ডিবেটে না গিয়ে অবশ্যই ছবি দুটোই দেখো, বাংলা ছবি দেখো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এটা নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ অল, বাই।